উপস্থিত দিগার উলামায়ে কেরাম, শব্দ হইল দুইটা। কয়টা শব্দ? জোরে বলেন, কয়টা শব্দ? এক নম্বর হইল মুহাব্বত, দুই নম্বর হইল সুন্নত। কথা কন না। এক নম্বর হইল মুহাব্বত, দুই নম্বর হইল শব্দ। কয়টা হইল? দুইটা শব্দ। এক নম্বর কি? জোরে কইতে হবে, আরো জোরে। দুই নম্বর, এক নম্বর, দুই নম্বর। কার মুহাব্বত? আল্লাহ। যাকে সৃষ্টি না করলে দুনিয়া হইতো না। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া, মাহবুবে দু আলম, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, নবিয়ে আখিরুজ জামান, শফিউল মুযনবিন, খাতামুন নবিয়্যিন, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের মুহাব্বত এক নম্বর, আল্লাহর হাবিবের সুন্নত দুই নম্বর। কম্বাইন্ড, দুইটা একত্রে হইতে হবে, আলাদা আলাদা হইলে হবে না। দুইটা একত্রে। কোন দুইটা? কোন না? মুহাব্বত, সুন্নত। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। বাতি জ্বলতে আছে, লাইন লাগানো আছে, লাইনের মধ্যে তারা কয় একটা হইল নেগেটিভ আর একটা হইল পজিটিভ। নেগেটিভ লাইন, পজিটিভ লাইন, দুইটা যখন একত্রিত হয় সঙ্গে সঙ্গে বাতি জ্বললে উঠে। ঠিক না ঠিক? শুধু নেগেটিভ লাইন বাতি জ্বলবো নি? শুধু পজিটিভ লাইন বাতি জ্বলবো? বাতি জ্বলতে হইলে কয়টা লাগবে? কি কি লাগবে? এক নম্বর নেগেটিভ, দুই নম্বর পজিটিভ। দুইটা যখন একত্রে লাগবে বাতি জ্বললে উঠবে। ঠিক না বেঠি? আলেম ওলামা বুজুর্গানে দ্বীনের ফতোয়া, তুমিও দুই জিনিস নেগেটিভ পজিটিভ একখানে করো। আল্লাহর হাবিবের মুহাব্বত, আল্লাহর হাবিবের সুন্নত। বলেন না, আল্লাহর হাবিবের মুহাব্বত, আল্লাহর হাবিবের সুন্নত। নেগেটিভ পজিটিভ লাইন যখন মিল্লা গেল, জান্নাতে তোমার বাতি জ্বললে যাবে। আল্লাহু আকবার। শুধু মুহাব্বত কাম হবে না, যেরকম শুধু নেগেটিভ কাম হয় নাই। শুধু সুন্নত কাম হবে না, যেরকম শুধু পজিটিভ কাম হয় নাই। ঠিক না ঠিক? বাতি জ্বলতে হইলে জিনিস কয়টা? জান্নাত যাইতে হইলে জিনিস কয়টা? বাতি জ্বলতে হইলে জিনিস কয়টা? জান্নাত যাইতে হইলে জিনিস কয়টা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিয়েছেন, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, যে আমাকে মুহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কে কে তৈরি? নারায়ে তাকবীর। রে ভাই ও দোস্ত বুজুর্গ, সুন্নতের উপরে আমল করুন, ভিতরে মহব্বত রাখুন। মহব্বত থাকতে হবে, সুন্নতের আমল থাকতে হবে। দুইটা জিনিস কম্বাইন, দুইটা জিনিস একত্রে পাওয়া যাইতে হবে। ছেলেরে বিয়া করাইবেন, মাইয়া দরকার। মুরব্বী কন্যা, ছেলেরে বিয়া করাইবে, ওর কি দরকার? মাইয়া দরকার। বয়স কত? বয়স মিনিমাম সরকার কইছে 18। কন্যা সরকার কইছে কি? এখন আরেকজনে ভাও করছে মাইয়া দুগা, উগ্গার বয়স 9 আর উগ্গার বয়স 9, মিল্লা কত হইল? 18। এখন বিয়ে ওনারে বিয়ে করাইবেন? 18 বছর কইছেন, 18 বছর তো মিলাইয়া দিলাম। কয় না, কয় যে 18 বছর যে কইছি এটা একজনের, দুইজনের মিলাইয়া নয়, কম্বাইন্ড হইতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মুহাব্বত এবং সুন্নত। কন্যা মুহাব্বত এবং সুন্নত দুইটা কম্বাইন্ড হইতে হবে, দুইটা সম্মিলিত ভাবে। নেগেটিভ পজিটিভ মিলল, বাতি জ্বললা উঠলো। নেগেটিভ পজিটিভ মিলল না, বাতি জ্বলবে না। মুহাব্বত সুন্নত মিল্লা গেল, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। মুহাব্বত সুন্নত মিলল না, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। আল্লাহ, তো এটা কইলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে হইলে আল্লাহ একটা কথা জিজ্ঞেস করব। আল্লাহর হাবিব যদি আজকে মদিনা শরীফ গেলে দেখা করণের মতন হইতো, দেখা করণ যায় তো সবাই তো আর দেখা করতে পারে না।
সবাই যদি এরকম গেলেই দেখা করতে পারতেন, তাইলে কে কে এরকম তৈয়ার আসিলেন যে বাপ দাদার জমি জমা বিক্রি করে হইলো একবার গিয়া মুসাফা করতাম, এরকম কার কার তৈয়ার আসিল? নারায়ে তাকবীর। বুঝা গেল পাবলিকের ভিতরে এখনো তো আল্লাহর হাবিবের মোহাব্বত আছে। আলহামদুলিল্লাহ কন্যা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যাদের মোহাব্বত আছে এরা কিন্তু ঠিকই মদিনা শরীফ গেলে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করণ ছাড়া আসে না। এখনো আমি চিনি আমার মামু হযরত মাওলানা ইসহাক, এখনো জিন্দা আছেন। আজকে যাবো ওনার বাড়িতে, ওয়াজ আছে। আমার কাছে কইল, মামু মক্কা শরীফের নিয়ত করলাম, নিয়তের সঙ্গে সঙ্গে লাব্বাইক কইতে আসি, মুখে কইতেছি লাব্বাইক, মনে মনে একটা কথা কলব আল্লাহকে কইতে আসে। কি কথা? কইছে, ও আল্লাহ, এবার মক্কা শরীফ যাব, মদিনা শরীফ যাব, মনের বড় ইচ্ছা তোমার হাবিবে পাকের সঙ্গে একটু মুসাফা করে আনব। আমার উস্তাদ, আমার শেখ, আমার মামা হযরত মাওলানা ইসহাক দামাত বারাকাতুহুম এখনো হায়াতের মধ্যে আছেন, বুড়া হয়ে গেছে, 80 বছর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মক্কা শরীফ থেকে আসলেন, আমি মামুর সঙ্গে দেখা করতে গেলাম। তো কইল যে মামু, গোড়ার থেকে এরকম ভাবে এরকম একটা চিন্তা ছিল যে লাব্বাইক পড়তাম, একটু আগে লাব্বাইক পড়তাম, আর মনে মনে আল্লাহ পাকের কাছে, আল্লাহ আজ এই সফরে একটু হাতটা মিলাইতাম। কার কার মন চায় যদি সুযোগ পাওয়া গেল আর এরকম ভাবে হাত মিলানোর রাস্তা খুলে গেছে, তো কোন কোন পাগল আল্লাহর হাবিবের সঙ্গে হাত মিলাইতে কলিজায় চায়? কে নারায়ে তাকবীর। दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यूं में गिन, दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यूं में गिन, हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन, हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। আমাদের বুজুর্গরা এজন্য শেষ রাতে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, জিকির করতেন, কাঁদতেন আর কইতেন, ও খোদা, মনটা চায় কলিজাটার যতটুকু ফাঁকা জায়গা আছে, বুকটার মধ্যে যতটুকু জায়গা আছে, ব্যাগটার মধ্যে তোমার হাবিবের মহব্বত এরকম ভাবে ঢুকাও যে তিল রাখনের জায়গাও বাকি নাই। আল্লাহ। ওই বান্দা ততক্ষণ পর্যন্ত মুকাম্মাল মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের মোহাব্বতের আগুন দিয়া কলিজাকে না পোড়াইবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিবের মোহাব্বত যার ভিতরে থাকে সে চান্স করেই নেয়। মামু কইতে আছে বাগিনা, লাব্বাইক কইতে আছে মুখে মুখে, আর দিলটা কইতে আছে আল্লাহ একটু হাতটা মেলানোর সুযোগ করে দিও। যার বাড়িতে গেলাম তার সঙ্গে যদি দেখা হইল না, তাইলে আমি গেলাম, আমার যাওয়াটা তো আসলে অর্থবহ হইল না। মক্কা শরীফ দিয়া কাইতে আসি, আল্লাহ আমি না কইলাম, কথা কন না, আমার না একটা দরখাস্ত আসিল মিনাতে গিয়ে, আল্লাহ আমার না একটা দরখাস্ত আসিল তোমার কাছে। আরাফায় গেলাম, আল্লাহ আমার না একখান দরখাস্ত ছিল, হাত মিলাইতাম। মুজদালিফায় আল্লাহ একটু হাত মিলাইতাম। বাইতুল্লাহর তওয়াফ করে আর কান্দে, আল্লাহ একটু হাত মিলাইতাম। কিন্তু কাম হইতে আছে, কথা কন না, কাম কি? কাম করণের মালিক কে? হায়াতের মালিক, দৌলতের মালিক, মৌতের মালিক, কলবের মালিক, কলবের মধ্যে মোহাব্বত ঢুকানোর মালিক। আসল চাবি তো সেখানে। ওই বেড়ার কাছে কান্দাকাটি করতে আছে, আমার ভিতরে তুমি তোমার হাবিবের মোহাব্বত দাও, আর একটু হাত মিলাইতাম, একটু ভালো করে চান্স বানাইয়া দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মক্কা শরীফ হজের কাম হইল, মামু কিন্তু হাত মিলানোর চান্স পাইলেন না। গেলাম মদিনা শরীফ, মদিনা শরীফ গিয়াও 10 দিন
ওখানকে আসি আল্লাহর হাবিবের রওজা পাক জিয়ারত করি। রহে মেরা মস্কান হওয়ালি কাবা, রহে মেরা মস্কান হওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদীনা, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वहाँ जलवा फरमा हयातुन नबी है, रहे जायरी में मज़ारे मदीना, रहे जायरी में मज़ारे मदीना। अल्लाह মদিনা শরীফ গেলাম, আমার মামু কইতে আছে মদিনা শরীফ গেলাম, সেখানে গিয়া একদিন গেল কাম হইল না, 2 দিন গেল কাম হইল না, পিরিয়ড হইল 10 দিন, 9 দিন গেছে কাম হইল না, হাতে আছে কয় দিন? কয় এখন তো খারাপে লাগবে আছে, কারণ বাপসাপ তো বালা না। কথা কন না, বাপসাপ কি কত আগের থেকে দরখাস্ত দিয়েই আসতেছি, কাইনতেই আসি, চোখের পানি ঝরতেই আসে, কিন্তু আসমানের দুয়ার তো খুলে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আগামীকাল সকালবেলায় সবাই ঢাকা চলে আসবে। মামু এশার নামাজের পরে আগামীকাল ঢাকা চলে আসবে। এখন এশার নামাজ হয়েছে, মদিনার মসজিদে এশার নামাজের পরে এটা ধিক্কার আসলো, মনের মধ্যে কষ্ট আসলো, এবং আমার নিজের জীবনের উপরে এমন একটা তিক্ততা আসছে যে আমার মন চাইতেছিল যদি জায়েজ থাকতো তা আমি আত্মহত্যা করতাম। আল্লাহ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের খুব কষ্ট লাগলো। এরপরও চিন্তা করলাম, যাক ফয়সালা তো কার হাতে, এই বেড়ার লগে তো আর জোরাজুরি করন যাইব না। কাজেই আমি কতক্ষণ ওই পিলারের কিনার দিয়া বৈশা, এখন আর কাইনতেও ইচ্ছা করে না, পিলারের কিনার দিয়া বৈশা নিজের জীবনের উপরে ধিক্কার আর কাইতে হয়েছে। এই কাইত হওয়ার মধ্যে কখন যে চোখ লাগিয়ে গেছে আর টের পাই নাই, কখন যে চোখ লাগিয়ে গেছে টের, আমি তো কাইতে গেছি। স্বপ্ন দেখতে আসি আমি, তখন মদিনায় স্বপ্ন দেখতেছি আমি মক্কায়, কন্যা আমি কি মক্কায়, মক্কা মুকাররমা একটা রাস্তা আছে, হাজী সাহেবরা জানেন, এটারে কয় ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম খলিল রোডের মধ্যে আমি খাড়া, দেখলাম যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়াইয়া আছে। আমি একটু দূরে, আমার সঙ্গে আমার ভাইরা মুফতি মাওলানা আব্দুল বারী সাহেব, ঢাকা বড়কাটরা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মুহতামিম ছিলেন। তো আমরা 2 জনে দাঁড়াই আছি। হঠাৎ করে লাইন দেখে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এত মানুষ লাইনে দাঁড়ায় আছে, ঘটনা কি? কারণ জানেন না আল্লাহর হাবিব তো তাশরীফ আনতেছে। ওই কথাটা শুনানোর সঙ্গে সঙ্গে আমার তো, আমি কোথায় আছি আমি জানি না, আমি দৌড়ায় গিয়ে লাইনে দাঁড়াইলাম। আমি দেখতেছি মামু আল্লাহর হাবিব একটা রিক্সায়, মক্কা শরীফ রিক্সা চলে না, মদিনা শরীফ রিক্সা চলে না, আমি দেখলাম আল্লাহর হাবিব একখান রিক্সার মধ্যে বসা, রিক্সাটা লাইনের মাঝখান দিয়ে আগাইয়া আসতেছে, 2 পাশে মানুষ দাঁড়ায় আছে, রিক্সাটা আগাইয়া আসতে আসতে ঠিক আমার সামনে এসে ব্রেক করলো। আল্লাহর হাবিব নামলেন, নাইমা আমার সঙ্গে হাতটা মিলাইলেন, হাতটা মিলানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহর হাবিবের হাতের মধ্যে একটা চুমা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কলিজাটা আপনাকে দেখো। আল্লাহর হাবিব জবাব দিলেন, তোমার সঙ্গে দেখা করার জন্যই তো আমি আসলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখনো যদি সুন্নতের আমল থাকে, আল্লাহর হাবিব সুন্নতের আমল ওয়ালাকে বঞ্চিত রাখেন না। তার সঙ্গে দেখা করার জন্য আল্লাহর হাবিব নিজেও উদ্গ্রীব হইয়া থাকে। আমি বললাম যে মামু আপনার হাতটা কই? মামু হাত বের করছে, আমি মামুর হাতের মধ্যে একটা চুমা দিলাম। মামু কই এটা কিটা করলা, আবার আমার হাতে তুমি চুমা দিলা? আমি কইলাম যে আপনার হাতে চুমা দেই নাই, আপনার হাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চুমা আছে, ওই চুমাটাকে আমি চুমা দিলাম। ওই চুমাটাকে, তেরে বুসে কো হাম দেতে হ্যাঁ বুসে হজরে আসওয়াদ পর, तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर, वगरना क्या काम है हम मुसलमानों को पत्थर से।
মামুকে বললাম, মামু আপনি তো মাদ্রাসায় পড়ান, কখনো কখনো এরকম রাগ উঠতেও যাইতে পারে, এই হাত দিয়া কোনো মানুষ ছাত্রকে কোনো মানুষকে আর মারা যাবে না, কারণ এই হাতের মধ্যে কার চুমা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কইতেছিলাম যে এখনো যদি মহাব্বত থাকে, মহাব্বত থাকতে হবে, সুন্নত থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, সুন্নত থাকতে হবে কম্বাইনলি। আল্লাহর হাবিবের আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, তুমি আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও তাইলে একটা শর্ত, একটা কাম করণ লাগবো। বলে সে কি কোন কাম? তো কামটা হইল ফাআইনি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল নামাজ পড়বা, যেন সেজদার সংখ্যা অনেক পরিমাণ হয়, তাইলে তোমাকে আমি টান দেওয়ান সহজ হবে। কন্যা তোমাকে আমি কি টান দেওয়ান? আমাদের এক বুজুর্গ মুরিদ কইতে আছে, হুজুর আমার একটু টাইম না লন না। কয় যে মিয়া সাহেব, টাইমতে হইল তো কাছে আসন লাগবো, তুমি যদি আমার হাতের কাছাকাছি থাকো, যেমন উনি আমার কাছে আছে, ওনাকে আমি টান দিতে পারবো। ওই যে মুরব্বী, ওনাকে টান দিতে পারবো আমি? টান দিতে হইল কাছাকাছি থাকুন লাগে। আল্লাহর হাবিব কইতে আছেন, তোমাকে আমি টান দিব, তবে টান দিতে হইলে তুমি আমার কাছাকাছি থাকো। কাছাকাছি কেমনে থাকবা? বেশি বেশি করে নামাজ পড়বা, সুন্নতের উপর আমল করবা, সুন্নতের আমল কইরা কাছাকাছি চলে আসবা। কাছাকাছি চলে আসলে আমি তোমাকে টান দিয়া জান্নাতে লইয়া যাইব। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আবার আরেক পাগল এতে কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, এর জন্য তোমার কি তৈয়ারি আছে, কি প্রস্তুতি আছে? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন সংখ্যক নামাজও নাই, রোজাও নাই, জিকিরও নাই, তাসবিহাতও নাই, আমি তো একবারে গুনাহগার। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি দাবি করে বলতে পারবো, এই কলিজাটার ভিতরে যতটুকু জায়গা, পুরা জায়গাটুকুর মধ্যে আছে আপনার মুহাব্বত। আল্লাহর হাবিব বললেন, তোমার মুহাব্বত আছে, কোনো পরোয়া নাই। আল মারউ মা মান আহাব্বা, যে বান্দা যাকে মুহাব্বত করে, যার মুহাব্বত যার সাথে, তার কিয়ামত তার সাথে। কন্যা যার মুহাব্বত যার সাথে, তার হাসর তার সাথে, তার জান্নাত তার সাথে। তুমি আমাকে মুহাব্বত করো, তো এই মুহাব্বতের কারণে তুমিও ইনশাআল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবা। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? তো আমার কথা হইল দুইটা জিনিস, এক নম্বর হইল মুহাব্বত, দুই নম্বর হইল সুন্নত। দুইটা একত্রে পাওয়া যাইতে হবে। আল্লাহু আকবার। দুইটার মধ্যে সম্পর্ক কিরকম? সম্পর্ক হইল পিপাসা আর পানি পান করা। কন্যা পিপাসা আর, একটা হইল পিপাসা, আরেকটা হইল পানি পান করা। পানি পান করতে হইলে পিপাসা লাগবে, ঠিক না বে ঠিক? যত পিপাসা তত পানি। আর পিপাসা যদি না থাকে, ঠেল্লা কয় গ্লাস খাওয়াই দিতে পারবেন? এক গ্লাস খাওয়াইলেন, এরপরে আরো এক গ্লাস খান, ভাই আর জায়গা নাই, ঠিক না ঠিক? আর যদি পিপাসা, ভিতরে পিপাসা থাকে, তাইলে আপনি এক গ্লাস দিছেন, দেওয়ানোর পরে উনি আবার বলবেন যে আরেক গ্লাস দেন, ঠিক না ঠিক? বুভুক্ষ গো মহাবাহু, ও গো রাহু, 3 ভাগ গ্রাসিয়াছ, 1 ভাগ বাকি, সুরা নাই পাত্র হাতে কাঁপিতেছে সাথী। ভিতরে পিপাসা থাকতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পিপাসার নাম হইল মুহাব্বত, আর আমল, সুন্নতের আমলের নাম হইল পানি পান করা। যার ভিতরে সুন্নত আছে, যার ভিতরে পিপাসা আছে, সেই পানি পান করতে পারে। যার ভিতরে মুহাব্বত আছে, সেই সুন্নতের উপর আমল করতে পারে। যার ভিতরে মুহাব্বত নাই, সে কোনোদিন সুন্নতের উপর আমল করতে পারে না। বলে আমরা তো এরকম দেখি, সুন্নতের আমলের কোনো খোঁজ খবর নাই, কিন্তু উনি আল্লাহর হাবিবের মুহাব্বতকারী। আছে না এরকম? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসলে এটা পিপাসা নয়। এই মুহাব্বত যেটা দেখে, এটা মুহাব্বত নয়, এটা হইল জলাতঙ্ক রোগী। কন্যা এটা কি? জলাতঙ্ক রোগী। জলাতঙ্ক রোগী পানির অভাবে মারা যায়, তার ভিতরে আল্লাহু আকবার, ভিতরে পিপাসা আছে কিন্তু পানি পান করতে পারে না।
ভিতরে পিপাসা আছে কিন্তু পানি পান করতে পারে না, এটা হইল জলাতঙ্ক রোগী। ভিতরে মহাব্বত আছে, সুন্নতের আমল করে না, কথা কন না। ভিতরে মহাব্বত আছে, সুন্নতের আমল করে না। ভিতরে পিপাসা আছে, পানি পান করতে পারে না, এটাকে পিপাসা বলা হয় না, এটাকে ডাক্তারদের পরিভাষায় কয় এটার নাম রোগ। এটার নাম কি? রোগ। এটা আসলে মহাব্বত নয়। মহাব্বত তো হইল আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ কুতবুলের সাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ। একজন জিজ্ঞেস করলো, বলল মুরিদ, হুজুর কত কেরামতির কথা শুনি, আপনার এখানে আজকে অনেক দিন কোনো কেরামতি সারামতি তো দেখলাম না। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বালা কথা, তুমি আমার এখানে কত বছর? আজকে আপনার এখানে আমি আছি 13 বছর। কয় বছর কন্যা? তুমি এই 13 বছর আমার সঙ্গে আসো, বলো তো এই 13 বছরের মধ্যে কোনোদিন আমি রশিদের কোনো একটা কাম আল্লাহর হাবিবের সুন্নতের খেলাফ পাইছো কিনা? লোকটা চুপ হয়ে গেল। চুপ হইয়া অনেকক্ষণ চিন্তা করলো। চিন্তা করে মাথা উঠাইলো। মাথা উঠাইয়া কইতে আছে, হুজুর 13 বছরের প্রথম দিন থেকে আজ পর্যন্ত পুরা পিরিয়ডটাকে আমি দেখলাম, আপনার জীবনটাকে আমি সুন্নতের আদলে পরীক্ষা করলাম। সুন্নতের আদলে পরীক্ষা করে দেখলাম কোন একটা কাম আমার বিবেচনায় আপনার সুন্নত বিরুদ্ধ আমি পাই না। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছেন, মিয়া সাহেব এটা হইল বড় কারামত। এটা হইল কন্যা বড় কারামত। আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাতিন। বুজুর্গানে দিন লিখছেন, আদনা একটা সুন্নতের উপরে জমে থাকা এটা 1000 কারামতির চেয়েও এটার দাম বেশি। এই জন্য সুন্নতের আমল খুব জরুরি। 13 বছরের মধ্যে আল্লাহু আকবার। কত মানুষ তো ওনারে কাফের টাফেরও কয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার মিটিং চলতেছে। মিটিং একটু দেরি হয়ে গেছে, আসরের নামাজ জামাত দাঁড়ায়া গেছে। হযরত গঙ্গুহি দৌড়াইয়া আসছেন। দৌড়াইয়া আইসা নামাজ ধরতে ধরতে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে। আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধনের পরে রে ভাই ও দোস্ত বুজুর্গ 1 রাকাত সালাম ফিরানোর পরে 1 রাকাত পড়ে লইলেন। এরপরে কাঁদতে আছে, অঝোর নেত্রে কাঁদতেছে। জিজ্ঞাসা করা হইল, হুজুর এত কাঁদতেছেন ঘটনা কি? মুনাজাত শেষ হয় না কা? কয় যে কষ্টে কলজা ফাইটা যায়। বলে কি কষ্ট? আজকে 22 বছর পরে তাকবীরে উলা ছুটে গেল। কয় বছর কন্যা? জোরে কন, আরো জোরে কন। কয় বছর? আল্লাহর হাবিব বলেন 40 দিন পর্যন্ত কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করে, তাকে 2টা সার্টিফিকেট দেওয়া হয়। একটা হলো জান্নাতের সার্টিফিকেট, আর একটা হলো ইমানদারির সার্টিফিকেট। কয়টা সার্টিফিকেট? প্রতি 40 দিনে যদি 2টা সার্টিফিকেট পাওয়া যায়, তাইলে 22 বছরে কয়টা সার্টিফিকেট পাওয়া যাবে? কি তারা বুঝতে পারে না? কয়টা পাওয়া যাবে? প্রতি 40 দিনে কয়টা সার্টিফিকেট? 2টা সার্টিফিকেট। 22 বছরে তাহলে কয়টা পাওয়া যাবে? ও আল্লাহর বান্দা, হাতে পায়ে ধরি, কার ব্যাপারে তোমরা কি ফতোয়া দাও? তুমি যাকে কাফের বলতেছ, তিনি কবরে যাওয়ার সময় জান্নাতের কয়খান সার্টিফিকেট লইয়া গেছে? রে ভাই ও দোস্ত বুজুর্গ, আহা কয় যে কত কথা। আমাদের বুজুর্গ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। সেটা পরে কমো, এর আগে কই এই যে যত বুজুর্গানে দিন বলেন, পিরানে পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর রহমতুল্লাহ আলাইহি, সুন্নতের উপরে সাংঘাতিক। উনি ততক্ষণ পর্যন্ত কাউকে মুরিদ করতেন না যতক্ষণ পর্যন্ত ওয়াদা না দিবে যে সুন্নতের আমল করবা, বেদাতের বিরুদ্ধে কথা কইবা। সুন্নতের আমল করবা, বেদাতের বিরুদ্ধে কথা কইবা, এই ওয়াদা আগে করো, তারপরে তোমাকে মুরিদ বানাবো। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মুহিউস সুন্নাহ মাহিউল বিদআ বলা হইতো।
আজকাল এগুলো ভুলে গেছে, মনে করে হ্যাঁ আপনার আব্দুল কাদের জিলানী বুঝি সারা আকাম দুকামের কথা কয়ে গেছে। আমরাও এরা মনে করি কত বড় আল্লাহু আকবার। আবার কইছে দেখো সুন্নতের উপর আমল করে না, বুজুর্গির দাবি করে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবত তুরা। সুন্নতের আমল করে না কিন্তু নিজেরে মনে করে আমি বুজুর্গ। কথা কন, সুন্নতের আমল করে না নিজেরে মনে করে কি মনে রাখবা, এতে হইল ধোকাবাজ, এতে হইল কি। এই কথাটা কইয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমাদের মুরব্বী, আমাদের আকা, আমাদের পেশওয়া, আমাদের বুজুর্গ, পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নিজের ঘটনা কইতেছেন। কয়ে আমি গেলাম জঙ্গলের ভিতরে, একটা সুন্দর জায়গাটা দেখিয়া পছন্দ হইল। মোরাকাবার জন্য জায়গাটা বেশ মানানসই, কন্যা মোরাকাবার জন্য জায়গাটা বেশ মানানসই। আমি তো জায়গাটা পাইয়া সেখানে বসে গেলাম। বসে আমি এখন জিকির করতেছি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি জিকির করতেছি চোখ বন্ধ অবস্থায়, হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম, উপরের থেকে একটা শামিয়ানার মতন নামতে আছে। দেখলাম শামিয়ানার মতন নামতেছে, আমার মাথা বরাবর খুব কাছে আইসা কইতেছে, আব্দুল কাদের তোমার জিকিরে আমার দিলটা বড় খুশ হয়ে গেছে রে, আরো সে থাকতে পারলাম না, নাই তো আসছি এই জন্য। বেশি জোরে কইেন না, আরো জোরে করতে আছে। আরে কইেন না এত জোরে, ভেজাল আছে। আব্দুল কাদের আমি আরো সে থাকতে পারলাম না, তোমার মোহাব্বত, তোমার জিকিরের কারণে আমি নেমে আসলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন শুনতেছেন, শুনে একটু কান খাড়া করছেন, দেখি কি কয়। 2 নম্বর বাক্য, ও আব্দুল কাদের তোমার উপরে আমি বড় সন্তুষ্ট, আজকে থেকে যত হারাম তোমার জন্য হালাল করে দিলাম। আব্দুল কাদের জিলানী দ্বিতীয় বাক্য শুনানোর পরে উনি বুঝা ফেলছেন ঘটনা তো খারাপ। এই যে আরশ কুরসি বানাইয়া যিনি নামছেন, ইনি আল্লাহ নন, ইনি অন্য কেউ। যদি এরকম কেউ ধোকা দেয় তো ধোকাবাজকে গুল্লিকরণের জন্য রাইফেল আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের হাতে রাইফেল দিয়ে গেছেন, সেই রাইফেলটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল কাদের জিলানী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাইফেলটা উপরের দিকে উড়াইলেন। উড়াইয়া সুন্দর মতন যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন শুট করলো, শুট করানোর সঙ্গে সঙ্গে ইবলিস এখন আরশ কুরসি লইয়া ভাঙ্গা আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে গিয়া বসছে। হুজুর কেমনে বুঝলেন? কথা কন না কা, কেমনে বুঝলেন? বুঝবো না? আরে যাহা হালাল সেটা মদিনাওয়ালা হালাল করে গেছেন, কিয়ামত পর্যন্ত হারাম করণের মতন কোন সুযোগ নাই। ঠিক না ঠিক? যেটা হালাল মদিনাওয়ালা হালাল ঘোষণা করে গেছেন, নতুন ভাবে এটাকে হারাম বানানোর কারোর কোনো অধিকার নাই। ঠিক না ঠিক? তুমি যখন নতুন ভাবে আমার জন্য স্পেশাল আইন ঘোষণা করে দিলা যে তোমার জন্য সকল হারাম আজকে হালাল করে দিলাম, নতুন আইন, নতুন ওহী যখন তুমি আমার উপর নাজিল করলা, তখন আমি বুঝলাম ইনি আমাদের আল্লাহ নন, ইনি 2 নম্বর। আর 2 নম্বরকে কেমনে খতম করন লাগে এটা তো মদিনাওয়ালা আমাদেরকে শিখাইয়া দিয়া গেছেন। সেটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান তখন পাও চাপা ধরছে, কয় যে হুজুর আপনি এলেমের কারণে বাচ্চা গেলেন, তবে মনে রাখবেন আপনি হইলেন 40 নম্বর কন্যা। আপনি কয় নম্বর? যেখানে আমি ধরা খাইছি আপনার আগে গেছে 39 জন। এই এলাকাটা আমি বানাইছি বক ধরনের জন্য। কথা কন না, কি ধরনের জন্য?
বক ধরনের লেগে এরকম খোয়াড় বানায়, ওই খোয়াড় বানাইছি আমি। আপনি হইলেন 40 নম্বর, যেখানে আমি ধরা খাইলাম। আপনার আগে 39 জন জিকির করতে আসছে আল্লাহওয়ালা, আর এখানে যখন আমি ওহী নাজিল করলাম সব হালাল করে দিলাম। খুশি হইয়া গোগল বাজাইতে বাজাইতে বাড়িতে চলে গেছে। এখন ওযুও করে না, ফরজ গোসল আদায় করে না, নামাজও পড়ে না। তিনি আশিকে রাসূল, ঠিক না ঠিক? রে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন আলেম ওলামারা যে যায়, ভাই এটা কোরআনের বিরুদ্ধে কথা, আপনি কি লেগা, আপনি ভালো মানুষ, মুসলমান মানুষ, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেন কেন? শরীয়তের বিরুদ্ধে কথা বলেন কেন? সুন্নতের বিরুদ্ধে কথা বলেন কেন? এতে বুঝে, আরে আমি তো হেডকোয়ার্টারের সঙ্গে সরাসরি কথা কই আইছি, বেটা তুই জানোস কসু? উনি কি হেডকোয়ার্টারের সঙ্গে কথা কইছে না নকল কোয়ার্টারের সাথে কথা কইছে? কাল লগে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুন্নতের পাবন ছিলেন, সুন্নতের আশেক ছিলেন, শরীয়তের পাবন ছিলেন, শরীয়তের আশেক ছিলেন, এলেম ছিল। এজন্য কইতে আছে তুমি 2 নম্বর বুঝা লাইছি। এজন্য আমি কি করছি কন্যা, শয়তান পাও ধরছে, পাও ধরা কয় যে হুজুর আপনি 40 নম্বর যেখানে ধরা খাইলাম, 39 নম্বর বাড়িতে গিয়ে এখন খুব ফুর্তি করতে আছে। আমার আর ওই এলাকায় যাওয়ান লাগে না, আমি যা করতাম আমার খলিফা এর চেয়ে বেশি কাম করতে আছে, ঠিক না ঠিক? তবে হুজুর আপনি বাচ্চা গেলেন এলেমের কারণে, কন্যা আপনি বাচ্চা গেলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন পাউডাকে মাফ করবেন, লাথি দিছে, লাথি দিয়া এমন জোরে লাথি দিছে এটা 40 হাত দূরে গিয়া কই বেড়া আমার খোদা কি মরে গেছে রে? আমার এলেম আমাকে কেন বাঁচাবে? আমাকে বাঁচাইছেন আমার 40 হাত দূরে থেকে কই হুজুর তা লেঙ্গা পেঁচা ছিল, এটাও পাইলাম না। কথা কন না, এটা কি আছিল? লেঙ্গা পেঁচা ছিল আমার কাছে, আপনারা আটকানের লেগা এটাও কাম করতে পারলাম না, আপনারা আরো লাথি দিয়ে দিয়েছেন আমারে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য বুঝতে হবে জিনিস দুইটা, একটা হইল মোহাব্বত, আরেকটা হইল সুন্নত। একটা হইল কি মোহাব্বত, আরেকটা হইল সুন্নত। শুধু মোহাব্বত কাম হবে না, শুধু সুন্নত কাম হবে না। কাম হইতে হইলে কম্বাইন মাইয়া পাইতে হইলে 18 বছর এক জায়গায় পাইতে হবে। দুইজনরে মিলাইয়া যদি 9 বছর 18 বছর বানাইয়া ছেলেরে যদি বিয়া করান, বাংলাদেশের আইনে আপনি আটকাইয়া জেলখানায় যাইতে হবে, ঠিক না ঠিক? রে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গানে দিন হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া তরিকার যিনি হইলেন মুরব্বী, স্পষ্ট বলছেন দেখো सुन्नत के साथ अगर इस्तिंजात भी किया जाए तो इससे सवाब मुरत्तब होता है, और सुन्नत के खिलाफ अगर नमाज भी पढ़ा जाए तो उससे सवाब नहीं मिलता। कोई सुन्नतेर संगे केउ यदि पेशाब पायखाना करे, पेशाब पायखानार मধ্যে सुन्नत আছে না? ঢুকুনের সময় কোন পাও? ডাইন পাও। কোন ডাইন পাও? ঢুকুনের সময় কোন পাও? বুঝা গেল? পদ্ধতি পাতানো আছে, দোয়াও আছে। বাইরের সময় কোন পাও? দোয়া আছে না? বুঝা গেল? সুন্নত সেখানেও আছে, ইস্তিনজা করতে গেলেও সুন্নত আছে, পেশাব করতে গেলেও সুন্নত আছে, পায়খানা করতে গেলেও সুন্নত আছে, নীলা কুলুক লইতে হইলেও সুন্নত আছে। সুন্নতের সঙ্গে তুমি ইস্তিনজা করলা, তোমার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। সুন্নতের বাইরে গিয়া তুমি যদি নামাজও পড়ো, কথা কর না, সুন্নতের বাইরে গিয়া তুমি যদি কি নামাজও পড়ো, তাইলে নামাজ এক রাকাতে একটা রুকু, দুইটা সেজদা, কথা কয় না কা? প্রতি রাকাতে রুকু কয়টা? সেজদা কয়টা? এখন একজন মোহাব্বত কইরা উনি এক রাকাতে রুকু করে 10টা, সেজদা করে 20টা, কথা কন না কা? এক এক রাকাতে রুকু কয়টা করে? 10টা। সেজদা কয়টা করে? নামাজ হইব? ইমাম সাহেবের চাকরি থাকবো? কেন? বেটা কি আকাম করছে নাকি? চুরি করছে, ডাকাতি করছে, খারাপ কাম করছে? তাইলে
হুজুর ইমাম সাহেব রাখছি, উনি ফজরের নামাজ পড়াইতে আছে, প্রত্যেক রাকাতে উনি রুকু করে 10টা, সেজদা করে 20টা, এই ইমাম সাহেবকে চাকরি রাখবো না, বাদ দিব? না না, তার চাকরি রাখুন দেবো না। কিনলে তো নামাজে হয় রে মিয়া সাহেব, এই নামাজ হয় না, আবার পড়তে হবে। বলে কেন? উনি কি চুরি করছেন, খারাপ কাম করছেন? বলে উনি খারাপ কাম করেন নাই, চুরি করেন নাই, হারমাদি করেন নাই, বদমাশি করেন নাই, তবে উনি নামাজ পড়ছেন নিজের মতন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন নয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হইলে এটাও সুন্নত মতন হইতে হবে। আল্লাহর হাবিব বলতেছেন সুন্নত ছাড়া যদি তুমি পড়ো, আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার পয়গম্বরকে মডেল বানাইয়া পাঠাইলাম। আমার পয়গম্বর যা করতে বলে সেটা করো, যা ছাড়তে বলে সেটা ছাড়ো। যেটা করতে কইছে এটা করো, যেটা ছাড়তে কইছে এটা ছাড়ো। করো ছাড়ো, করো ছাড়ো। সুন্নত ধরো, বেদাত ছাড়ো। সুন্নত ধরো, বেদাত ছাড়ো। সুন্নত ধরো, বেদাত ছাড়ো। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমাদের বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দাঁতে ব্যথা করছে, তো মুরিদকে কইতেছে দাঁতটা ব্যথা করে, লং লং কয়টা লং দাও আমারে, লং চাবাইলে দাঁতের ব্যথাটা কিছু কমে। মুরিদ গেল, মুরিদ গিয়া সেখানে লং আনলো 4টা, কয়টা লং? 4টা লং আনলো। 4টা লং আইনা হযরতকে দিল মুজাদ্দিদ আল-ফিসানি। মুজাদ্দিদ আল-ফিসানি লং গুলো লইয়া চোখ থেকে পানি ছেড়ে দিলেন। তুমি কয়দিন আমার এখানে থাকো? 3 বছর। কয় যে 3 বছর এখানে থাকো, এখনো আমারে চিনলা না, আমার মন বুঝলা না। 4টা আনলা কোন বুঝে? কথা কয় না। 4টা আনলা কোন বুঝে? হয়তো আনবা 5টা, নয়তো আনবা 3টা। কথা কন না। হয়তো আনবা 5টা, নয়তো আনবা 3। 4টা আনলা কোন বুঝে? ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ পাক বেজোড় পছন্দ করেন, বেজোড়। আল্লাহ পাক বেজোড় পছন্দ করেন, বেজোড়। তুমি 4টা আনলা কোন বুঝে? আল্লাহু আকবার। আমাদের বুজুর্গানে দিন এরা সুন্নতের 13 বছর পর্যন্ত আপনি সারা লাইফকে হিসাব করতে আসে, কোথাও কোনো সুন্নতের খেলাফ আমল পাওয়া যায় না। একটা সুন্নতের উপর জমে থাকা এত সোজা না, এত সোজা। 1 বালতি পানি লইয়া আপনি 1 বালতি পানি আপনি ধরে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, 2 মিনিট। কিন্তু যদি 1 গ্লাস পানিকে আপনি এরকম বছরের পর বছর ধরে রাখতে হয়, তাইলে কিন্তু খবর আছে, তাইলে কিন্তু কি খবর আছে। হিটলারকে চিনেন? হিটলারের নাম শুনছেন? হিটলার তার আসামিদেরকে শাস্তি দিত। কিভাবে শাস্তি দিত? যে চেয়ারের মধ্যে বসে রাখত, আর মাথার উপরে ওই উপরে জ্বর হইলে যেরকম পান্না পট্টি দেয়, দেখছেন নি? পান্না পট্টি, কলসির মধ্যে পানি আছে, সেখান থেকে 1 ফোঁটা পানি ওই মাথার উপরে পড়ে, বাস এটাই হলো শাস্তি। এটা শাস্তি কি করে? চেয়ারে বসায় রাখবা আর 1 ফোঁটা পানি তার মাথার উপরে পড়ে। আর এটা একটা শাস্তি হলো নাকি? এভাবে রাইফেল দিয়ে পিড়েই তো দিলে না শাস্তি হইতো। হিটলার কইতে আছে মিয়া সাহেব, এটা হইল রাইফেলের চেয়ে, লোহা দিয়া পিডানোর চেয়ে আরো বড় শাস্তি। কারণ চেয়ারে বসায় রাখছে, এখন পানি পড়তে আছে 1 ফোঁটা। প্রথম দিন কোনো টের পাইবেন না, দ্বিতীয় দিনও কোনো টের পাইবেন না, তৃতীয় দিন থেকে আপনি টের পাইতে থাকবেন। একটা ফোঁটা নয়, একটা পাহাড়ের টুকরা মাথার মধ্যে পড়তেছে। এইটা হলো ইস্তেকামত। সাধারণ ছোট্ট একটা বিষয়, এইটা যদি ইস্তেকামতের সঙ্গে থাকে, অবিচল অবস্থায় থাকে, তো 1 ফোঁটা পানি একটা পাহাড়ের চেয়েও বেশি ওজনী হইয়া যায়। আল্লাহর হাবিব বলেন সাধারণ একটা সুন্নত, এই সুন্নতটার উপরে তুমি যদি জমে থাকতে পারো, একটা সুন্নতকে তুমি যদি জিন্দা করতে পারো, তোমাকে 100 শহীদের সওয়াব তোমার জন্য লেখা হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ?
13 বছর পর্যন্ত সুন্নতের বাইরে কোনো কাম নাই। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অনেকে মনে করে কই যে তারা উরুস করে না, তারপরে কাওয়ালি করে না। আল্লাহু আকবার, কেরামতি সারামতিও এরকম কয় না। ছোট্ট একটা কথা কই, হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হইছে মুরিদ। আমাদের বুজুর্গ হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইছে এক লোক। ওই বেড়ার পুরা ফ্যামিলি এরা হইল আজমির শরীফের ভক্ত। না, কার ভক্ত? আজমির শরীফের ভক্ত। আজমির শরীফ, আজমির ওয়ালা কিন্তু আমাদের লোক, হাইজাক করে লয়ে গেছে অন্যরা। কথা বুঝছেন? আজমির ওয়ালা কার লোক? আমাদের লোক, আমার লোক। আমি পিরালি যে খানদানের সঙ্গে, ওই খানদানের মর্দে মুজাহিদ হেডম্যান, তিনি হইলেন খাজায়ে আজমিরি রহমাতুল্লাহ। কিন্তু অন্যরা এখন চুরিদারি করে লইয়া কি আজমিরিকে কি বানাইতে আছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আজমির শরীফ গেলাম। আজমির শরীফ যাওয়ার আগে দেওবন্দ থেকে লেখাপড়া শেষ। এখন বুজুর্গানে দিন যত সেন্টার, যত মার্কাজ, এই মার্কাজগুলোতে যাব। প্ল্যান করলাম 15 দিনের প্রোগ্রাম। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির এখানে প্রথম গেলাম। সেখান থেকে যাচ্ছিলাম আমি আপনার হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির ওই দিকে। রাস্তার মধ্যে আসরের টাইম, রেলগাড়ির মধ্যে বসা, নামাজ পড়বো। তো একজনকে পাইলাম এতে টুপিওয়ালা, মুসলমানি টুপি। সেখানে হিন্দুরাও টুপি লাগায়। তো এই টুপি দেখলাম যে এটা মুসলমানি টুপি। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়েंगे? উনি বললেন হ্যাঁ আমি নামাজ পড়বো। হ্যাঁ, আমরা গিয়ে নামাজ পড়ব। নামাজ পড়ানোর পরে জিজ্ঞেস করলাম ঘর কাহা? তো উনি বললেন मैं अजमेर के रहने वाला हूं। আমি আজমির। আমি বললাম যে ভালো কথা, हम भी तो अजमेर जाने वाले हैं, আমরা তো আজমির যাব। আরে ভাই, मैं तो अजमेर के खादिमों से एक हूं। আমি তো আজমিরের খাদেমদের একজন। বলে আপনি কেমনে কেমনে খাদেম? পকেটের থেকে ভিজিটিং কার্ড বের করে দিল। এইটা আমার ভিজিটিং কার্ড। সারা বছরে একদিনের খেদমতের ডিউটি আমার দাদার। কন্যা, সারা বছরে একদিনের খেদমতের ডিউটি আমার দাদা। এই দিনে যত ইনকাম সব আমার দাদার, এই দিনের যত কাম কাজ সব আমার দাদার। দাদা মারা গেছেন, আমার বাপ চাচারা এটা করতো। বাপ চাচারাও এখন নাই। এখন আমরা চাচতো ভাই, জেঠাতো ভাই, বেকে বিল্লাহ একদিনের খেদমত আঞ্জাম দে। বুঝলাম। বলে আমি বললাম যে আমি তো আজমির যাবো। মাশাআল্লাহ। প্রথম কব যাएंगे? আমি বললাম যে এখন তো আমি যাইতেছি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির ওইদিকে। ওখান থেকে আমি ফিরে আসার পথে আজমির যাব। তো কার্ড দিয়া দিল, বলে যে পশ্চিম দুয়ারের ডান পাশে আমার বসনের বৈঠকখানা। দেখ, আমার সঙ্গে দেখা করলে। তা আমি বললাম যে ভাই हम तो देवबंद से आने वाले हो। बोले अरे यार, हम देवबंदियों को भी जानते हैं, बेरलवियों को भी जानते हैं, किसको किस अंदाज पर जियारत करवाना है हमें पता है। আমি সব বুঝি। দেওবন্দিরে কেমনে জিয়ারত করাইতে হবে এটাও জানি, বেরেলভিকে কেমনে জিয়ারত করাইতে হবে এটাও জানি। তুমি সির্ফ আ জানা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরা কিন্তু সবে বুঝে। আল্লাহু আকবার। লম্বা কাহিনী। তো আজমির শরীফের ভক্ত এত মুরিদ হয়েছে হযরত গাঙ্গুহির কাছে। না, কার কাছে? হযরত গাঙ্গুহি উনি তো এই উরুস কাওয়ালি, এই গান বাজনা এগুলোকে পছন্দ করেন না, বরং এগুলো যাওয়াটাকে অপছন্দ করেন। আর ওই লোক মুরিদ হইল। সে মুরিদ হওয়ার পরে তার বাবা, চাচা, জেঠাতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সব হইল আজমিরের ভক্ত। এই সব ভক্তবৃন্দের মাঝখান থেকে এক সদস্য এতে হযরত গাঙ্গুহির কাছে এসে মুরিদ। এখন আজমিরের উরুসের টাইম, কথা কন না, আজমিরের উরুসের টাইম, ব্যাকে যাইতে আছে, এত যাইব, কিন্তু কেমনে ছুটি কেমনে নিব পিসাব তেরা পছন্দ করে। এখন খালি একবার ডান দিকে গিয়া বসে, আবার বাম দিকে গিয়া বসে, আবার সামনে বসে, আবার পিছনে বসে, খালি ঘুরে। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ঘুরাঘুরি করো, কিছু কইবাটাই বাড়ি। বলে হযরত সাহস হইতে আছে না। বলে সাহস হইতেছে না কেন? কও। বলে হযরত আপনি তো জানেন আমার বাড়ি ঘর দুয়ার আত্মীয় স্বজন ব্যাগ হইল খাজায়ে আজমিরির ভক্ত। এখন উরুস চলতে আছে, সবাই যাইতে আছে। আমার কথা কন না, আমার কই আর কথা কয় না। তো হযরত বললেন যে তুমি জানা চাইতে হো?
বলে হ্যাঁ আমি অনুমতি দিলে আমি যাইতাম। ঠিক আছে যাও, অসুবিধা কি, ও তো আমার আদমি, हमारा मुरब्बी है, हमारा शेख है, शायख है। लेकिन যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে। ছুটি বাড়িতে গেল, বাড়িতে গিয়া তখনকার সময় সফর করতে হইলে ডাল চাল এগুলো লইয়া কলা পাতার মধ্যে পেঁচাইয়া পুচাইয়া যাইতে হইতো, কারণ রাস্তাঘাটে এরকম হোটেল পাওয়া যেত না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, বেড়া এরকম চিড়া ভাজা কইরা ডাল লইয়া, চাল লইয়া, চুলা লইয়া, চাকি লইয়া, হান্ডি লইয়া, পাতিল লইয়া, পুরা গ্রুপ লইয়া রওনা করছে। পিসাবের লগে যে দেখা করতে যাইতে হবে এটা হঠাৎ করে যাওনের সময় মনে করছে, এর আগে বুঝলে অন্যদেরকে বলল তোমরা একটু থামো, আমি আমার হুজুরের লোক একটু দেখা করে আসি। একটু দেখা করতে গেল, দেখা করতে গেল, তখন কান্দের মধ্যে সাদা ডোরা ডোরা এক রকমের রুমাল পাকিস্তান আমলে পাওয়া যেত, আজকাল পাওয়া যায় না। সাদা হুজুররা ব্যবহার করতো, মুসল্লা টুসল্লা হিসাবে পাগড়ি টাগড়ি। এটা মাসলাইশের কাপড়, কাপড় আছে না মাসলাইশ, মাসলাইশ কাপড় আছে না একটা একটু পাতলা পাতলা, হ্যাঁ পিচ্ছিল পিচ্ছিল, এই মাসলাইশের কাপড়ের আপনার এরকম সাদা ডোরা ডোরা রুমাল কান্দের মধ্যে। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ গিয়া দেখা করলো, কান্দের মধ্যে মাসলাইশের সেই রুমাল। হযরত গাঙ্গুহি হাসা দিলেন, বলে কি আজমির যাইতেছ? বলে জি হুজুর। বলে রুমালটা দাও। রুমাল দেন না, রুমাল দেন না। আরে কারোর কাছে রুমাল নাই, এই যে রুমাল একটা পাই নাই। রুমালটা দিল, রুমালটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রুমালটা এরকম খুললেন, খুললাই কোনাটা, এই কোনাটা বাইর করলেন, কোনাটা বাইর করে আঙ্গুল দিয়ে এরকম ভাবে আঁকলেন। আচ্ছা এটারে ভাব বিগত করে যাও, এটা তুমি আজমির শরীফ গেলে মসজিদের প্রথম কাতারে দক্ষিণ দিকে বসা একজন বুড়া পাইবে। কথা কথা, মসজিদের প্রথম কাতারে দক্ষিণ দিকে একজন বুড়া পাইবা, সাদা দাড়ি, সাদা পাগড়ি, সাদা লুঙ্গি। এই বুড়াকে তোমার রুমালটা দিবা। বেড়া মনে করছে রুমালটা মনে বুড়ারে হাদিয়া দেওয়ার লেগে কইছে, আচ্ছা রুমাল একটা দিলে দিব, ভালো কথা। সেখানে গিয়া আপনি সেখানে তো কাওয়ালি চলে, গান চলে, নানান রকমের নাচ বাদ্য চলে। বেড়া সেখানে ঢুকিয়া ওই নাচের মধ্যে ঢুকিয়া গেছে। প্রথম দিন গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কথা মনে হয় নাই, দ্বিতীয় দিন তাও মনে হয় নাই, তৃতীয় দিন আজকে শেষ দিন এখনো মনে হয় নাই। যাওনের পূর্ব মুহূর্তে হঠাৎ মনে হইল, যখন ব্যাগ ঠিক করতেছিল, রুমাল ঢুকাইতেছিল, তখন মনে হয়েছে আরে রুমালটা না একজনকে দেওয়ানের কথা, এক বুড়ার মনে হয়েছে। রুমালটা বের করে নিয়া এখন ওই যে বুড়া আজকে 3 দিন বুড়া আসে না নাই আমাইশার সময়, তারপরও রুমালটা লইয়া গেছে। বুড়া যে কোন বুড়া, তো বহুত, প্রথম কাতারের মধ্যে বুড়া বহুত আছে, এরকম সাদা পাগড়ি, সাদা দাড়ি, সাদা লুঙ্গি, তো বুড়া তো অনেক, কারে দিন, তো রুমালটা দেন না আবার। তো ওই বুড়িদের কি করছে জানেন, রুমালটা এরকম ভাবে হাতে লইয়া নাচাইতে আছে, আর সামনের কাতার দিয়ে হাঁটতে যাইতে আছে। কারণ যেই বুড়া, সেই বুড়া যদি তাল মতন হয় তো বুড়া তো বুঝিয়ে লইব, আর তাল মতন না হইলে আমি কব যা এই রুমাল এটা নাচাই আসছি, কোনো বুড়া এটার কোনো খবরও কয় নাই, আমিও দিই। বুড়া এই রুমাল এটা নাচাইতে নাচাইতে প্রথম কাতারে দক্ষিণ মাথায় পৌঁছে গেল। দক্ষিণ মাথায় পৌঁছানোর পরে বুড়া একজন খপ করে ধরছে। খপ করে যখন ধরছে, এই মুরিদ মনে করে আস্তে আস্তে ঠিকই আছে, বুড়া জায়গা মতনে। বুড়া রুমালটা লইল, রুমালটা লইয়া আবার এটা খুলল, যেরকম ভাবে হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি খুলছিলেন, এরকম ভাবে আবার রুমালটা খুলল। রুমালটা খুললা আবার কোনার মধ্যে এরকম ভাবে হাত দিয়া ধরলো, ধইরা বুড়া এরকম ভাবে আঁকতে আছে। আচ্ছা যাও তেরে পীর কো ये रुमाल दे देना। এখন তো মুরিদের মাথা গরম। ঘটনা কি, প্রথম তো স্বাভাবিক মনে করছি রুমাল, এটা যখন হযরত গাঙ্গুহিকে দিলাম উনি কোনার মধ্যে আঁকলেন, তখন এটাকে কিছু মনে করি নাই। আর বুড়া দিলাম, বুড়ারকে তো চিনিও না, বুড়া খপ করে ধরলো, ধরনের পরে বুড়াও এরকম ভাবে আঁকলো। আঁকা কয় তোমার পিসাবকে দিবা। এখন মুরিদ কাঁপতে আছে, রুমাল এটা ধরনের শক্তিও তার হয় না, তো এটার মধ্যে কি ঢুকছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ওই মুরিদ কেনতে আছে, আজমির থেকে সে আসছে কোন রকম ডরে ডরে। হযরত গাঙ্গুহির কাছে আইসা রুমালটা নেন। হযরত গাঙ্গুহি রুমালটা নিলেন, মুস্কি মুস্কি হাসলেন, কথা কন না,
রুমালটা নিলেন, মুস্কি মুস্কি কি হাসলেন। হাসনের পরে এখন মুরিদ খেপা গেছে, হাসছেন না আপনি, আমার ঘুম হারাম হয়ে গেছে। বলে কি ঘুম হারাম হলো? আমি রুমালটা আপনাকে দিলাম, আপনি আঁকলেন, আবার আমি তো ভুলে গেছিলাম। এরপরে ওই বুড়ার সামনে দিয়া নাচাইতেছিলাম, বুড়া খপ করে ধরছে, ধরে আবার এরকম ভাবে হাত আঙ্গুল দিয়ে আঁকতেছে, আঙ্গুল দিয়ে কি আঁকতেছে, আঁককে আবার আমাকে দিছে। আমার তো এখন কলিজা কাঁপতে আছে। আপনি কি করলেন? আঁকলেন এরকম ভাবে, বুড়াও এরকম ভাবে আঁকলো। আপনি কি আঁকলেন, বুড়ায় কি আঁকলো। আমার তো কলিজার মধ্যে পানি নাই, 2 দিন 3 দিন যাবৎ খানা নাই, আর আপনি মুস্কি মুস্কি হাসতে আছেন। কষ্ট লাগে না? হযরত গাঙ্গুহি তখন কইলেন যে মিয়া সাহেব বসো, তুমি যেই বুড়ার সঙ্গে দেখা করছো এই বুড়াকে চেনো না, এই বুড়াই হইল খাজায়ে আজমিরির রূহ। দেখছেন? এই কথা শুনে তো মুরিদ আরো কান্দা শুরু করছে। কয় কি সারা 3 দিন ঘুরলাম, খাজায়ে আজমিরির রূহ দক্ষিণ মাথায় বয়ে রয়েছে, খবরই নাই আমাদের। তুমি তো খালি ডোল পিডাও, খাজা আজমিরের লগে তোমার সম্পর্ক নাই। আর যার সম্পর্ক হে বেটা গঙ্গু শরীফ থেকে রুমাল পড়াইয়া দিতে আছে। এখন মুরিদ কইতে আছে, হুজুর আপনি কি করলেন, বুড়াই কি করলো? আমি রুমালটার মধ্যে লেখা দিলাম, এমন দোকানদারি খুলছেন। কথা বুঝালেন? হযরত গাঙ্গুহি লিখছে, এমন দোকানদারি খুলছেন যে মানুষকে ফতুয়া দিয়ে আটকায় রাখতে পারি না। কি কয় বাক্যটা কর না, এমন দোকানদারি খুলছেন ফতুয়া দিয়েও আটকায় রাখতে পারি। আমি এটা একটা ঠেলা কথায়, বুজুর্গানে দিনের মধ্যে আবার মহব্বত থাকলে কথা ঠেলাও কম যায়, মহব্বত থাকলে কি কথা। নমন তনহা দরি মে খা নমস্তম, নমন তনহা দরি মে খা নমস্তম, জুনাইদো শিবলিও আত্তার হাম্মাস। হযরত শিবলি ছোট্ট একটা ঘটনা, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, লোকেরা সালাম দিতে আসে আর মুসাফা করতে আসে। আল্লাহ পাক এলহাম, এই শিবলি, লোকেরা তো খুব সালাম দিতে আসে, খুব মুসাফা করতে আসে, আর তুমি খুব মনে মনে লুৎফ আনন্দ ভোগ করতে আসো। লোকেরা জানে না তোমার ভিতরে যে কত পায়খানা আছে, তোমার ভিতরে যে কত ঝামেলা আছে, লোকেরা জানে না। কইয়া দিব, যদি আমি কইয়া দেই কেউ তোমার সঙ্গে আর সালাম মুসাফা করবে না। যখন শিবলিকে আল্লাহ পাক এই কথা এলহাম করলেন, শিবলিও তো বুঝেন না। বুজুর্গানে দিন গাহে বার তারমে আলা নশীনাম, গাহে বার পুষতে পায়ে খুদ নবী নাম। এক এক সময় এক এক হালত অবস্থায় থাকে, শুয়ুনুল আউলিয়ায়ে মুখতালিফা। হযরত শিবলি তখন এরকম ভাবে মাথাটা উপরের দিকে উড়াইলেন, উড়াইয়া কয়, আল্লাহ তুমি যে কত বড় রহমান দুনিয়ার মানুষ জানে না। যদি দুনিয়ার মানুষ জানতো কেউ তোমারে সজদা করতো না। কইয়া দেব, দেখছেন আল্লাহ কয় যদি লোকেদেরকে আমি সব কথা ঘুরে কইয়া দেই তাহলে কেউ সালাম করতো না। কইয়া দিব, জবাব দিতে আছে, তুমি যে কত বড় রহমান এটা আমি জানি। যদি লোকেরা পুরা তোমার রহমানের পরিচয় জানতো তো সব তোমার রহমতের উপর এতটা নির্ভর হয়ে যাইতো, কেউ নামাজ পড়তো না। কইয়া দিব। আল্লাহ পাক তখন কইতে আছে, ও শিবলি থাক, দরকার নাই, তুমিও আমারটা ভাঙিও না, আমিও তোমারটা ভাঙবো না। এটি হইল আল্লাহ পাকের সঙ্গে মোহাব্বত ওয়ালাদের কাহিনী, আল্লাহ পাকের সঙ্গে মোহাব্বত ওয়ালাদের কাহিনী। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত গাঙ্গুহি কি জানি লিখে দিছেন, এমন দোকানদারি খুলছেন ফতুয়া দিয়েও আটকায় রাখতে পারি না। তো খাজায়ে আজমিরের কাছে যখন রুমালটা গেল, খাজায়ে আজমিরি আরেক কোনার মধ্যে লেখা দিছে, কয় যে তুমি শেষ পর্যন্ত তোমার একটা মুরিদ, একটা পাগল, এটারে শেষ পর্যন্ত তুমিও তো অনুমতি দিছো, তুমি একটা মুরিদকে সামাল দিতে পারলা না, একটা পাগলকে সামাল দিতে পারলা না, আমি আমার ৯৫,০০০ পাগলকে কেমনে সামাল দে।
কথাগুলো কইলাম, আপনি তো মনে করতেছেন এই খালি ঢোল তবলা এটাই বুঝি বুজুর্গি। আসল বুজুর্গি হইল ওই 13 বছর সুন্নতের উপর আমল করন। যদি ওই বুজুর্গি অর্জন হয়, তোমার চোখের পর্দা সরে যাবে। সারা দুনিয়া সব বুজুর্গানে দিন বলো, কুদরত বলো, দুনিয়া বলো, আসমান বলো, সব কিছু তোমার চোখের সামনে চলে আসবে। কে কে তৈরি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সুন্নতের উপর জমে থাকা, এক একটা সুন্নতের উপর জমে থাকা কঠিন, কিন্তু এই সুন্নতওয়ালা জিন্দেগি আপনার কাছে কত কইতাম। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গেলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে। কার কাছে কোন না? উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। উনি বহুত বড় আলেম। খাজা মাইনুদ্দিন চিশতি তখন বহুত বড় আলেম, বহুত বড় আলেম, বহুত বড় আলেম। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, হেদায়া, জালালাইন, মিশকাত যা আছে সব পড়া। সব লেখাপড়া শেষ করানোর পরে এবার গেছেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে। গিয়া উসমান হারুনি কইতে আছে, কি জন্য আসছো? হুজুর আপনার কাছে আসছি, আমার একটা দরখাস্ত। বলে কি দরখাস্ত? কই যে দরখাস্ত হইল আমাকে আল্লাহকে পাওয়াইয়া দে, আমাকে আল্লাহকে পাওয়াই। আমি আল্লাহকে পাইতে চাই। জিনিস দুইটা, একটা হলো চেনা আর একটা হলো পাওয়া। কন্যা, একটা হইলো চেনা আর একটা হইলো পাওয়া। চিনন সহজ, পাওন কঠিন। কথা কয় না কা? চিনন সহজ, পাওন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার কথা কইলাম, আপনারা আবার আওয়ামী লীগ কইেন না আমারে। মানে প্রধানমন্ত্রী যেহেতু রানিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই জন্য কইলাম। খালেদা জিয়া থাকলে খালেদা জিয়ার কথাই কইলাম। তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে চিনে না এরকম কোন মানুষ আছে? অন্তত ছবিটা হইলো তো চিনে। কি কন? শেখ হাসিনা ছবিটা দিয়া যদি আপনি বলেন এ চিনো, তাহলে রিক্সাওয়ালা, বেন্তি, সাধারণ পাবলিক, কৃষক সেও বলবে এই ছবিটা কার। কি কথা বলবে? এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই একটা পাবলিক থাকতে পারে যে পাবলিক বলবে যে আমি চিনি না, আছে। ওই যারা বলবে আমি চিনি না, আল্লাহু আকবার, আমি চিনি না, এই পাবলিক বাংলাদেশে থাকনের উপযুক্ত নয়। কিছু আছে তো চিনে না, আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর বানানো আসমানের নিচে থাকে, আল্লাহর বানানো জমিনের তলে থাকে, জমিনের উপরে থাকে। যখনই জিজ্ঞেস করা হয় আল্লাহকে চিনো কিনা, বা আমি নাস্তিক, আমি আল্লাহরে চিনি না, আছে না এরকম? আল্লাহর জমিনে থাকে, আল্লাহকে চিনে না, সেই নাস্তিক বেঈমান। আল্লাহর জমিনে থাকার কোন অধিকার না। ভাই ও দোস্ত বুজুর্গ, কিছু কিছু কুলাঙ্গার আসলে তারা চিনে না তা নয়, চিনে, কিন্তু চিনি কইলে তো নামাজ পড়ন লাগবো। কথা কন না? চিনি কইলে কি নামাজ পড়ন লাগবো, চিনি কইলে রোজা রাখন লাগবো, চিনি কইলে পর্দা করন লাগবো, চিনি কইলে মাইয়াগুলোকে ডলাডলি করন যাইব না। এই জন্য এটি হালাল করণের লেগে আমি নাস্তিক। না, আমি কি আসলে তারে ভালো করে কনি আরম্ভ করেন। কনি আরম্ভ করলে আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, ঠিক না ঠিক? যখন কনি আরম্ভ করছে নাস্তিক রে, তখন কইতে আছে গড গড গড। এই কইলে গড গড করস বেটা, তুই না নাস্তিক? থাকলে থাকতো তো পারে। কথা কন না? থাকলে এডি হইলো, এডিনের ঔষধ হলো কিল। কোন এডিনের ঔষধ কি? কিল। কে কে কিলাইতে তৈরি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এইসব নাস্তিকের জায়গা বাংলাদেশে নাই। হুজুররা কথা কইলে সব সন্ত্রাস হইয়া যায়। আর ওই খ্রিস্টান সন্ত্রাসী যখন নিউজিল্যান্ডের মধ্যে 50টা নিরীহ মুসলমানকে নামাজরত অবস্থায় শহীদ করে দিল, এই নাস্তিকের বাচ্চা এখন তোর জবান থেকে কথা বের হয় না কেন? যদি এরকম একটা ঘটনা কোন মুসলিম দেশের কোন মুসলমান করত, সারা পৃথিবী ওই দেশটার সঙ্গে 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 বয়কট ঘোষণা করত, ঠিক না বেকি?
এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আছে কিছু কালপিট, কিছু শয়তান যারা নামাজ পড়নের ডরে, কথা কন না, নামাজ পড়নের ডরে, আল্লাহ রোজা রাখনের ডরে, মসজিদে আসনের ডরে, নামাজ পড়নে তো সোজা না। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সারাদিন দাঁড়ায়া থাকতে পারবেন, কষ্ট হবে না, কিন্তু তারাবি নামাজের মধ্যে একটু লম্বা হইলে দেখবেন এখন পাও কামড়ানি শুরু করছে। কিরিমিয়া সাহেব সারাদিন তুমি দাঁড়ায়া দাঁড়াইয়া এই হোটেলের মধ্যে কাম করলা, ওই যে রুটি বানাইতে আছে দাঁড়ায়া দাঁড়ায়া। ইউরোপের মধ্যে কোনো চাকরি, কোনো দোকানদারির মধ্যে চেয়ার নাই, টুলও নাই, সব স্ট্যান্ডিং অবস্থা, সব কি স্ট্যান্ডিং, দাঁড়ায়া দাঁড়ায়া পুরা 12 ঘন্টা দাঁড়ায়া সে কাজ করতেছে, পায়ের মধ্যে কোনো সমস্যা আসে না। এই লোকটাকে যখন আপনি তারাবি নামাজে দাঁড় করাইয়া দিবেন, এই খালি রাকাতটা একটু লম্বা হয়, এতেই তার টেলিফোন শুরু করছে, হুজুর এত লম্বা নামাজ এটা কি আমাদের পক্ষে সম্ভব? ঠিক না বে ঠিক? আসল কথা হইল ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় কঠিন, এটা ভিতরে যদি মোহাব্বত না থাকে, ভিতরে যদি পিপাসা না থাকে, নামাজ তোমার দ্বারা হবে না। নাস্তিকের বেটা এতে নামাজ পড়ার ডরে কি কয়, আমি নাস্তিক, আমি কি নাস্তিক। আবার যখন কিল আরম্ভ করবেন তখন কবে যে আল্লাহ 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 বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। এখন ওই কিলনের পরে চতুর্দিকে যখন আগুন শুরু হয়ে গেছে, চকবাজারের মধ্যে বাঁচনের কোনো উপায় নাই, তখন বেনমাজি বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, সবাই চিৎকার, একটা শব্দ, সেই শব্দটা কি? তখন আর এই সব কিছু কোনো প্রশ্ন থাকে না, কে আস্তিক কে নাস্তিক প্রশ্ন থাকে না, দেখতেছে নিশ্চিত মৌত, চতুর্দিকে আগুন। আল্লাহ। আমার কাছে ঘটনাটা বলতেছেন একজন, ভাই যে ঔষধের দোকান কর না, কিসের দোকান? ঔষধের দোকান। এই চকবাজারে আগুন লাগলো, ঔষধের দোকান। তো দোকানদার নামাজি মানুষ, দোকানদারের সঙ্গে সহযোগিতা করে, ইনিও নামাজি। যখন বাইরে ঠুসঠুস আওয়াজ, মনে করছে গুন্ডারা বুঝি 2 গ্রুপ রাস্তার মধ্যে গোলাগুলি শুরু করছে, তাড়াতাড়ি করে আরো 10-15 জন ঢুকো ঢুকো, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, শাটার ফেলো। দেখছেন, ভিতরে ঢুকো, শাটার ফেলো। ভিতরে ঢুকিয়া গেছে 10-15 জন, সবাইকে বসনের জায়গা করে দিল আল্লাহর বান্দা। এরপরে সবাই ঢুকলো, আওয়াজ খালি বাড়তেই আছে, আওয়াজ খালি বাড়তেই আছে, ডরে কেউ বের হয় না, রাস্তার মধ্যে গোলাগুলি চলতে আছে। কিছুক্ষণ পরে যখন দেখলো শাটারের মধ্যে আগুন ধরে গেছে, দোকান তো চতুর্দিকে দেওয়াল, বেরোনের কোনো রাস্তা নাই, সামনে আগায়া দেখে ডাইনেও আগুন, বামেও আগুন, সামনে আগুন, পেছনে ওয়াল, বাইরনের কোনো জায়গা নাই। তখন এই বন্দারা আল্লাহকে কিরকম ভাবে ডাক দিছিল বলেন তো? ডাক দিয়েও কোনো উপায় নাই, আগুন আর আগুন। চতুর্দিকে যখন আগুন চলে আসে, তখন কে আস্তিক আসলে কে নাস্তিক তখন বোঝা যায়। ওই নাস্তিক বেটাও তখন আল্লাহ আল্লাহ শব্দ ছাড়া অন্য কোন শব্দ, অন্য কোন শব্দ আপনি পাবেন না। নাস্তিকটাও তখন আল্লাহ বলে চিৎকার দেয়, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, আমি হইলাম সেই খোদা, যেই খোদা নাস্তিকের কলবের মধ্যেও বাস করি। এতে মানে না অন্য কথা, এটা হলো নফসের খাহেসাত। তো কইতেছিলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেখ হাসিনা তো দেখে চিনেন, এখন তো চিনবো না। শেখ হাসিনাকে চিনন সহজ, পাওন কঠিন। ওয়ারুকের বাসিন্দা শেখ হাসিনারে চিনলে কি আপনি প্রধানমন্ত্রীর অফিসের ভিতরে ঢুকে যেতে পারবেন? কেন? চিনুন তো আপনি। হুজুর চিনলে কি হবে, ঢুকন এত সহজ নয়, ঠিক না ঠিক? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইলেন ওসমান হারুনিকে, হুজুর আল্লাহকে তো চিনি, কোনো সন্দেহ নাই, বুখারী শরীফ পড়ছি, মুসলিম শরীফ পড়ছি, হাদিস পড়ছি, তাফসীর পড়ছি, ফিকহ পড়ছি, আল্লাহকে তো চিনি, কিন্তু চিনন আর পাওন দুইটা তো এক কথা নয়। আমি চিনছি, এখন আমাকে পাওয়াইয়া দেন। আমি ছবি দেখিয়া চিনছি, এখন আমি সরাসরি প্রাইম মিনিস্টারের দপ্তরে ঢুকতে চাই, সেই ব্যবস্থা আমাকে করে দেন। কে কে তৈরি ইনশাআল্লাহ? আল্লাহ। যদি আপনার ভিতরে সেই প্রেরণা থাকে, তাইলে
এত সহজ, তো শুধু প্র্যাকটিস করবা, চোখ বন্ধ করণের প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করণের সঙ্গে সঙ্গে চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, গরনা বিনি নূর হকবর মা বখান, গরনা বিনি নূর হকবর মা বখান। তুমি চোখ বন্ধ করতে শিখো, কান বন্ধ করতে শিখো, মুখ বন্ধ করতে শিখো। 1 সেকেন্ড লাগবে, সেকেন্ডের মধ্যে তুমি দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির, তুমি আল্লাহ পাকের সামনে হাজির। আল্লাহ, বেশি টাইম লাগে না। दमे आरिफ नसीम सुबह दम है, दमे आरिफ नसीम सुबह दम है, उसी से रेशाए माना में नम है। अगर कोई शुआइबाए मुयस्सर, अगर कोई शुआइबाए मुयस्सर, शबानी से कलीमी दो कदम है, शबानी से कलीमी दो कदम है। যোগ্য ব্যক্তি যদি একবার পাইলা আর উপযুক্ত ভাবে যদি সুন্নতের আমল বানাইতে পারলা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে মাত্র 2 সেকেন্ড। কে কে তৈরি ইনশাআল্লাহ? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গেলেন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমারে পাওয়ায়া দেন। কোন আমারে কি পাওয়ায়া দেন? আল্লাহরে পাওয়ায়া দেন। ওসমান হারুনি বললেন, আল্লাহকে পাইতে হইলে এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত ছাড়া পাওয়া যায় না। আল্লাহ, তোমার বাহিরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং হইতে হবে, ভিতরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং হইতে হবে। ভিতরটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং, বাইরেরটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং। ভিতরের রং এটার নাম হইল তরিকত, বাইরের রং এটার নাম হইল শরীয়ত। শরীয়ত হো তরিকত হো তমামি, শরীয়ত হো তরিকত হো তমামি, হकीकत में মুহাম্মদ কি গোলামি। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের রং তোমার মধ্যে 100% আসলো, তাইলে তুমি মদিনাওয়ালার সঙ্গে যুক্ত হইয়া গেলা। মদিনাওয়ালার সঙ্গে যুক্ত হইলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো ইয়ার। বলে মেহনত করন লাগবো? বলে তো ইয়ার। বলে 12 বছর মেহনত করন লাগবো। কয় বছর? কন্যা কয় বছর? কয় বছর? খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, লব্বাইক, 12 বছরের জন্য তৈয়ার। আল্লাহকে পাইতে হইলে খাজা মাইনুদ্দিন চিশতি সুন্নতের আমল অব্যাহত একটানা কয় বছর? কথা কয় না কা? সুন্নতের আমল একটানা কয় বছর? আজকাল তো এত টাইম লাগে না, আজকাল টাইম আরো কম লাগে। আগে মক্কা শরীফ যাইতে হইলে 6 মাস লাগতো। কথা কয় না কা? আগে মক্কা শরীফ যাইতে হইলে কয় মাস লাগতো? কয় মাস? এখন যাইতে কয় মাস? আগে লাগতো, এখন লাগে? আগে লাগতো, এখন লাগে। এটি ছিল আগেওয়ালাদের কাহিনী, তখন টাইম লম্বা লাগতো। এখনকার জন্য রাস্তা সহজ, যদি উপযুক্ত জায়গায় উপযুক্ত তরিকায়, কথা দুইটা, উপযুক্ত জায়গায় উপযুক্ত তরিকায় আপনি যদি মেহনত করেন, তাইলে যেই রাস্তা 6 মাসে অতিক্রম করা হইতো, এই রাস্তা 6 ঘন্টায় অতিক্রম করা যায়। আমাদের বুজুর্গ আল্লাহু আকবার মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা বাকি বিল্লাহ, কন্যা কি নাম? খাজা বাকি বিল্লাহ। মেহমান আসতে, ঘরের মধ্যে 2 সপ্তাহ যাবত খানা নাই। কথা কয় না? ঘরের মধ্যে 2 সপ্তাহ যাবত কি? হঠাৎ মেহমান আসতে, মেহমানকে তো একরাম করতে হবে। মেহমানের একরাম করা সুন্নত, সুন্নতের আমল ছুটতে যায়। এখন পেরেশান, আমার সুন্নতের আমল ছুটতে যাইতেছে, কি করতে পারি? ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় খালি হাঁটাহাঁটি করতে আসে, কারণ এক সুন্নত ছুটতে যাইতেছে। ও আল্লাহ, সুন্নত ছুটতে যাইতেছে। পেরেশান ওই দোকানদার, রুটিওয়ালা, এতে বাবুর্চি রুটি বানায়, তন্দুর রুটি, কন্যা কি বানায়? এতে খেয়াল করছে যে খাজা সাহেব এরকম পাগলের মতো দৌড়াইতেছে কেন? ভালো করে খেয়াল করছে, উপলব্ধি করছে, মনে হয় ঘরের মধ্যে মেহমান আসছে, খাজা সাহেব তো না খাওয়েন না মানুষ, মনে হয় খাওয়ানোর কিছু নাই। তাড়াতাড়ি করে রুটি 2টা বানাই হাতে করে লয়ে গেছে খাজা বাকি বিল্লাহর বাসায়। 2টা বলে হযরত হাদিয়া আনলাম।
খাজা বাকি বিল্লাহ মনটা খুশি হয়ে গেল, আর ভিতরে এমন ফুর্তি। একরাম মেহমানকে তো খাওয়াইলেন, বিদায় করলেন, ওই 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 বাবুর্চিরে কইতে আছে, বাবুর্চির হেল্পার, এটা মূর্খ, এটা বয় বেটা কথা আছে, তো বয়া রয়েছে। মেহমান বিদায় করলেন, কয় সামনে আয়, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তোর জন্য, এখন দোয়া করব। কি দোয়া করব? মাংনা হে মাংলে, মাংনা হে মাংলে। কি দোয়া করতাম কহ? ওইতে ব্যাকল মূর্খ, এতে কয় হযরত মুঝকো আপ জैसा बना दीजिए, मुझको आप जैसा बना दीजिए। হুজুর আমারে আপনার মতন বানায়া দেন। ব্যাকল না? খাজা বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ হয়েছে 40 বছরে, আর তুমি 40 বছরের কাম এখন 40 সেকেন্ডে পাইতে চাও, এটা একটা ব্যাকলি কথা না? কিন্তু খাজা বাকি বিল্লাহ তখন অত সব চিন্তা করেন নাই, ভিতরে এমন জজবা, মাংলে क्या मांगना है मांगले। हे बेटा कह मुझको आप जैसा बना दीजिए, कुछ आ जा। আগে আসলো, বুকের সঙ্গে জড়ায়া ধরলো, পালা করে চাপ দিল, ছেড়া দিল, আবার জড়ায়া ধরলো, চাপ দিল, ছেড়া দিল, আবার জড়ায়া ধরলো, চাপ দিল, ছেড়া দিল, 3 বার চাপ দিল। চাপ দেওয়ার পরে এখন এতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে খাজা বাকি বিল্লাহ ছিল একজন, এখন হয়ে গেছে 2 জন। বেশ কম, একজন তো জিন্দা সুস্থ, আরেকজন বেহুশ মাটিতে পড়ে দড়ফড় করতে আছে। 3 দিন পরে মারা গেছে। 3 দিন পরে কি মারা গেছে? এই বাবুর্চি, এই মূর্খ 3 দিন পরে কি মারা গেছে। कुश्तगाने खंजरे तस्ली मेरा, कुश्तगाने खंजरे तस्ली मेरा, हर जमा अज गैब जाने दीगरा। मेरे भाई ও দোস্ত বুজুর্গ, তো কইতেছিলাম এখনো মানুষ আছে। জায়গা মতন যদি আপনি যাইতে পারেন আর ঠিকঠাক মতন যদি চান্স ধরতে পারেন, তাইলে 40 বছরের কাম 40 সেকেন্ডের মধ্যে আপনাকে পার করে দিতে পারে। কে কে তো ইনশাআল্লাহ। मेरे भाई ও দোস্ত বুজুর্গ, কথা লম্বা হয়ে যাইতে আছে। হ্যাঁ, তো কইতেছিলাম যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কয় বছর? 12 বছর। কোন না কয় বছর? 12 বছর। বললাম ভাই 12 বছরের জন্য কি ডিউটি? ডিউটি হইল 24 ঘন্টা। বলেন না 24 ঘন্টা আল্লাহর হাবিবের সুন্নতের উপর থাকতে হবে। বলে এটার কি ফজিলত? ফজিলত হইল 24 ঘন্টা কেউ যদি আল্লাহর হাবিবের সুন্নতের উপরে থাকে, আল্লাহর হাবিবের সঙ্গে 24 ঘন্টা থাকলে যেই মর্যাদা হইতো, 24 ঘন্টা সুন্নতের উপর থাকলে আল্লাহ পাক তাকে সেই মর্যাদা দান করে। এটা হইল তোমার ডিউটি। সুন্নতের উপর থাকবা, শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ পড়বা, জিকির করবা, আমি না ডাকলে আমার সামনে আসবা না। 12 বছরের জন্য সবক দিয়া দিলাম, বাবুর্চির হেল্পারের চাকরি করবা। খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নতের উপর আমল করতে আসে, পিসাবের সামনে আসে না। খালি যে সকালে বিকালে আসরের পরে মাগরিবের পরে পিসাবের সামনে গেলে ঘুরে করেন, ওই তালে নাই। বলে আমি না ডাকলে আসবা না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেছে। 12 বছর পরে গভীর রাত্র উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসা, এমন সময় ইলহাম হইল, আল্লাহ পাক বলতেছেন, ও উসমান হারুনি, মঈনুদ্দিনকে আর কত কষ্ট দিবা? তুমি তো চাইলা মঈনুদ্দিনের বাহ্যিক অবস্থাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভিতরের অবস্থাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের সুন্নত, ভিতরে বাইরে সব জায়গায় আমার হাবিবের সুন্নতের রঙে রঙিন বানাইয়া মঈনুদ্দিনকে তুমি মদিনায় পাঠাইতে চাইছো। আমার মঈনুদ্দিন মেহনত করছে, বারবার মেহনত করছে, ইখলাসের সঙ্গে মেহনত করছে, না খাইয়া মেহনত করছে, না ঘুমাইয়া মেহনত করছে, এত মেহনত করছে মঈনুদ্দিনকে আমার, সে তো আসছে মদিনা পর্যন্ত, এই বেড়ারে আমার পছন্দ হয়ে গেছে, আমি তাকে আর মদিনায় থাকতে দেই নাই, সেখান থেকে রহমতের রশি দিয়া বাইন্দা রহমতের জালের মধ্যে ঢুকাইয়া আমি একটা টান দিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ
আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি ভেদ করে এক টানে মঈনুদ্দিনকে আমি আমার আরশের দুয়ারে আইনা হাজির করে ফেলছি। বাস এর দূরে কথা শেষ। ওসমান হারুনি যা বুঝনের বুঝা গেছে। এরপরে ফজরের নামাজ হইল। ফজরের নামাজের পরে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মঈনুদ্দিনকে, আসতে কও। এখন মঈনুদ্দিন ফজরের পরে কাঁপতে কাঁপতে আইতে আছে, কি জানি অন্যায় হয়ে গেছে, সাধারণত আমার তো এরকম তলব করে না, আজকে কেন তলব করলেন? গেলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসনের পরে নিজের মাথা থেকে পাগড়িটা যেভাবে বান্ধা আছে এভাবে খুললেন, উপরের দিকে উড়াইলেন। উপরের দিকে উড়াইয়া হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে দিয়ে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর এটা কি দিলেন? এটা দিলাম, এটার নাম হইল সুন্নতের পুরস্কার। না, এটার নাম কি? সুন্নতের পুরস্কার। আর এটার কাম হইল, এটা যার মাথায় থাকে তার পায়ের নিচে সমস্ত জমিন চলে আসে। এই জন্য এই খাজা মাইনুদ্দিন চিশতিকে শাহ বলা হয়। কি বলা হয়? না, শাহ, শাহানশাহ বলা হয়। রাজার রাজা, এমন রাজা জিন্দা অবস্থায় রাজা, মরণের পরেও রাজা। যে তোমাকে পুরা জমিনের রাজত্ব তোমার মাথার উপরে দিয়ে দিলাম। বলে আমার রাজত্ব এলাকা কোনটা? এলাকা হইল হিন্দুস্তান। কথা কন না, এলাকা কোনটা? হিন্দুস্তান। সোজা এখান থেকে চলে যাইবা, তোমার জন্য ওই হিন্দুস্তানের রাজ্য, সেখানে তুমি গিয়া কাম করবা। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই সুন্নতের পুরস্কার লইয়া আল্লাহু আকবার যখন হিন্দুস্তানে আসলেন, তখন হিন্দুস্তানের দুয়ার এরকম খুলে গেল। ৯৯,০০০ হিন্দু হযরত খাজা মাইনুদ্দিন চিশতির হাতে হাত রাখিয়া মুসলমান হইয়া গেল। আল্লাহু আকবার। এরকম মুসলমান বানানোর জন্য এরকম কিছু খাজা মাইনুদ্দিন চিশতি বানাইতে হবে, কিছু মুজাদ্দিদ আল ফেসানি বানাইতে হবে, কিছু বাকি বিল্লাহ বানাইতে হবে, কিছু বাহাউদ্দিন নকশবন্দি বানাইতে হবে, কিছু বড় পীর আব্দুল কাদের জিলানী বানাইতে হবে।